আইপিএল 2025-এর প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স রাজস্থানের ঘরের মাঠে, সেটা অবশ্য গুয়াহাটি। তো সেখানে রাজস্থানকে হারিয়ে 8 উইকেটে হারিয়ে প্রথম জয় দিয়ে শুরু করলো, এবং যেটা বলা বাহুল্য যে বাদবাকি যে টিম তাদেরকে জানিয়ে দিল যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইজ ব্যাক টু ডিফেন্ড দিস টাইটেল। তো এখানে যে ব্যাপারটা মেনলি বলার, যে সুনীল নারিনের যে একটা না থাকা, সেটা সাপে বর করলো কলকাতা নাইট রাইডার্সের জন্য। কারণ মঈন আলী খেললো, এবং যেখানে দুটো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নীতিশ রানা এবং জয়সওয়াল, তাদের উইকেটটাও মঈন আলী তুললো। এবং মঈন আলী দুটো উইকেট যেভাবে তুললো, মানে জয়সওয়ালের উইকেটটা সব থেকে ইম্পর্টেন্ট উইকেট ছিল রাজস্থানের হয়ে। তো সেক্ষেত্রে উইকেটটা তোলা থাকা নীতিশ রানাকে একটা অনবদ্য বলিং, মানে বলটা টার্ন হয়, নীতিশ রানা বলটার ফ্লাইট মিস করে, মানে নীতিশ রানা ভেবেছিল যে স্টেপ ওভার করে একটু আগে বল পড়বে মারবে, বাট একটু আগেই করে মঈন আলী। এক্সপিরিয়েন্সের যে জিনিসটা, যে ক্ষেত্রে তাকে নেওয়া হয় অকশানে কলকাতা, যে মঈন আলীকে নেওয়া হবে শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য, এটা আমরাও বলছিলাম যে মঈন আলীর টিমে আসা মানে এক্সপিরিয়েন্সের কথাই ভাবা হয়েছে, আর কিচ্ছু নয়। কারণ মঈন আলী না এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, বিভিন্ন জায়গায় লিগ সেরকম খেলে না, বাট আইপিএলে নেওয়ার কারণ একটাই, এক্সপিরিয়েন্স, সেটাই মঈন আলী দেখালো। এবং যে কারণে সুনীল নারিন যদি থাকতো তাহলে অবশ্যই সুনীল নারিনও ভালো বলই করতো, কিন্তু যাই হোক মঈন আলী আজকে এলো, তাই ম্যাচটা বার করে দিলাম। বরুণ চক্রবর্তী 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট দিয়েছে, অনবদ্য বরুণ চক্রবর্তী। এবং কলকাতা তুরুপের তাস, কলকাতার মোস্ট ইম্পর্টেন্ট মানে ভাইটাল প্লেয়ার বলা যায়। কারণ বরুণ চক্রবর্তী যদি আপনি এই টিম থেকে সরিয়ে দেন, তাহলে কলকাতা একটা অর্ডিনারি টিম হয়ে যাবে। যেহেতু বরুণ চক্রবর্তী আছে, তাই কলকাতা টিমটাকে দেখে মনে হচ্ছে চ্যাম্পিয়নের টিম। এবং যদি বলা যায়, আপনি দেখুন এই ম্যাচেও স্পেন্সার জনসন 10-এর ওপর ইকোনমি খেয়েছে, 4 ওভারে 42 রান দিয়েছে, 10.42-এর অ্যাভারেজ তার হচ্ছে ইকোনমি রেট। তো এখানে আমরা বারবার বলেছিলাম যে কলকাতা যে ফাস্ট বোলারদের নিয়েছে, দেখুন আগের বছরে কিন্তু তারা স্ট্রাগল করছিল, স্টার্ক কিন্তু সেরকম ছন্দে ছিল না, স্টার্ক কাইন্ড অফ সেরকমই মার খাচ্ছিল, বাট স্টার্কের যে একটা এক্সপিরিয়েন্স, কিছু কিছু ম্যাচে কলকাতা হেল্প পায়, সেটা কিন্তু এবারে একটু ডাউটের মনে হচ্ছে। কারণ স্পেন্সার জনসন যদি এই পিচে মার খায়, তাহলে ভেবে রাখুন যে কলকাতার মাঠে তো স্পেন্সার জনসন মার খাবেই, তো যখন তারা হায়দ্রাবাদে যাবে, ব্যাঙ্গালোরে যাবে, তখন তাহলে কি অবস্থা হবে। তাই এবারে কিন্তু এর বিকল্প ভাবা উচিত কলকাতার। নোকিয়া যদি সুস্থ হয়ে যায়, তাহলে নোকিয়াকে আগে চান্স দেওয়া উচিত, বাট নোকিয়াও কি করবে সেটা নিয়েও একটা ডাউট। কারণ জনসন বাঁহাতি বোলার, স্টার্কের বিকল্প, ঠিক আছে, সামহাউ তিনি মার খাচ্ছেন, তিনি যখন মার খাচ্ছেন তাহলে আর কি করা যাবে, তাকে ইমপ্রুভ করতে হবে। বৈভব অরোরা 2 উইকেট নিয়েছে, গুরুত্বপূর্ণ উইকেট, সঞ্জু স্যামসনের উইকেটটা নেয়, বাট তার আগে কিন্তু তাকে কিন্তু মেরে কিন্তু তার অবস্থা খারাপ করে দিয়েছিল, বাট আলটিমেটলি সে উইকেট নেয় এবং একটা অনবদ্য সেলিব্রেশন। 4 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট নেয়, এবং হর্ষিত রানাও কিন্তু 2 উইকেট নেয়, কিন্তু মার খায়। তাই 151 রান রাজস্থান রয়্যালস করে 9 উইকেটের বিনিময়ে, জয়সওয়ালের 29 রান এবং ধ্রুব জুয়েলের 33 রানের দৌলতে। বাদ বাকি দেখুন, আমি রাজস্থানের কথা আগেও বলেছি যে রাজস্থানের টিমটা কিন্তু এবারে একদম ব্যালেন্স টিম মনে হচ্ছে না, সব থেকে দুর্বল টিম মনে হচ্ছে। অলরেডি 2টো ম্যাচ হেরে গেছে, আরও অপেক্ষা করুন, আরও হারতে চলেছে। কারণ যেভাবে অকশনে তারা নেমেছিল, যে বিনা প্ল্যানে এত সুন্দর সুন্দর প্লেয়ারদের তারা রিটেন করে, কিন্তু তারা প্রপার খেলাটা খেলতে পারে না অকশানে, যে কারণে তাদের টিম ব্যালেন্স হয় না। তারা শ্রীলঙ্কার থিকসিনা হার্ষারাঙ্গার পিছনে খরচা করে, তারা কিন্তু এফেক্টিভ হতে পারছে না, না বলের সাহায্যে না ব্যাটের সাহায্যে, হার্ষারাঙ্গা বিশেষ করে। সেক্ষেত্রে অবশ্যই, এবং হেটমায়ার একদমই ফর্মে নেই, ঠিক আছে, তো আলাদা করে কিছু বলার নেই। যে কারণে কিন্তু রাজস্থান 151 রান করে 9 উইকেট হারিয়ে, বাট জবাবে ব্যাট করতে এসে অনবদ্য ইনিংস খেলে কুইন্টন ডিকক, 97 রান করে কুইন্টন ডিকক। মানে আর দেখুন, আমি প্রথমত বলি, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সল্টের বদলে কুইন্টন ডিকক, এটা কিন্তু আমি এখনো বলছি, মানে এটা মানে কোথায় সল্ট, কিন্তু সল্টের লেভেল আলাদা। কুইন্টন ডিকক রান পেয়েছে, বাট একটা জিনিস মানতে হয়, কুইন্টন ডিককের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, যেভাবে ম্যাচটা ধরেছে, যেভাবে এই ম্যাচটা কিন্তু টাফ হতে পারতো, কারণ এটা কিন্তু বোলিং পিচ ছিল, এখানে কিন্তু বাউন্স, আনইভেন বাউন্স হচ্ছিল, বাউন্স কিন্তু বেশি ছিল না, সুইপ মারতে অসুবিধা হচ্ছিল। সেক্ষেত্রে কুইন্টন ডিকক কিন্তু ধরে খেলে, বেশিরভাগ সোজা ব্যাটে খেলে, রান পায়, মারার বলগুলোকে মারে, এবং 61 বলে 97 রান করে, 159-এর ওপর স্ট্রাইক রেট, 8টা 4 মারে, 6টা 6 মারে।
তো সেক্ষেত্রে অবশ্যই বলার বিষয় যে কুইন্টন ডিকক কিন্তু একটা অনবদ্য পারফরমেন্স উপহার দেয় এবং কলকাতাকে প্রথম জয়ের পিছনে মেন কারিগর যিনি, মানে 152 রান টার্গেটের মধ্যে তো 97 রান অলরেডি কুইন্টন ডিককই করে দেয়, ঠিক আছে। আর যে কটা রান করে সব মিলিয়ে মিশিয়ে করে, আঙ্গেজ রঘুবংশী আসে। দেখুন কোথাও না কোথাও আমরা যে বলেছিলাম যে কিছু চেঞ্জেস হবে, কলকাতা কিছু করেনি, কলকাতা সেম টিমটাকেই রেখেছে, কাইন্ড অফ খালি সুনীল নারিনের বদলে মঈন আলী এসছে, বাদ বাকি কলকাতার প্যাটার্নটা সেম, হারবো জিতবো আমরা জানি না, আমরা সেমই রাখবো টিমটা, এইটা একটা ভালো দিক। বাট যদি জিততে থাকে তো তাহলে ভালো, বাট হারলে কিন্তু প্রশ্ন উঠবে যে এক্সট্রা ব্যাটসম্যান খেলানো যে একটা কোন কারণ কলকাতা ম্যানেজমেন্ট দেখতে সেটা জানি না। রাজস্থান অপেক্ষাকৃত দুর্বল টিম, এবার আইপিএলে তাকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিয়েছে, পরের বারে যখন রাজস্থান আসবে আমরা আশা করছি জিতবো, বাট অন্যান্য টিমের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে, যেখানে স্পেন্সার জনসন মার খেয়েছে, সেখানে ভাইবা বারোরাও মার খেয়েছে, হাসিদানাও মার খেয়েছে, একমাত্র পজিটিভ দিক বরুণ চক্রবর্তী এবং মঈন আলী হয়তো সুনীল নারিন আর খেলবে না, সুনীল নারিনের ওপরে ভরসা অবশ্যই আছে, বাট বাদ বাকি প্লেয়ারদেরও কিন্তু আরও ভালো করতে হবে, আরও বেটার করতে হবে। তো আপনাদের কি মতামত? অবশ্যই কলকাতা করবো লড়বো জিতবে আবার স্লোগান নিয়ে স্টার্ট হয়ে গেছে, প্রথম ম্যাচ জয়ের পরে অবশ্যই আজকে আনন্দ কলকাতা সমর্থকদের মধ্যে আছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।